ইডির আধিকারিকরা বের হতেই বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। ইডির গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে, চলে স্লোগানও। কিছুক্ষণ আগেও এই ছবি ধরা পড়েছে আইপ্যাকের অফিসের ঠিক বাইরে। যখন ইডির আধিকারিকরা তারা বেরোন, তখনই তৃণমূলের কর্মী সমর্থকরা তারা একেবারে ক্ষোভে ফেটে পড়েন। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা, চলে স্লোগানও। বক্তব্য থাকবে না। রাজনৈতিক চক্রান্ত, ঘৃণ্য রাজনীতি, মানে একটা মানে বলা যায় মানে হিটলার রাজ আমাদের দেশে কায়েম করছে। তার বিরুদ্ধে লড়াই পশ্চিমবঙ্গ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার যে প্রতিবাদ, তাকে আমাদের দলের সমস্ত রেকর্ড ব্রেক করে দেওয়ার চেষ্টা করছে। এটা সংস্থাকে গণতন্ত্রের সব থেকে ধ্বংসের দিন আজকের দিন। তাই আমরা ঠিকঠাক ইডির কাজ করছিল, করুক, আমরা আমাদের কাজ করব। এটা আইনি বুঝবো, আমরা বুঝে নেব, দল বলবে। আমি ছিলাম, দেখছিলাম। কথা বলবো, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। শ্রেয়সী, কিছুক্ষণ আগে অব্দি এইভাবে বিক্ষোভ দেখেছি আমরা, এখন তাহলে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে কিন্তু কার্যত ইডি যারা অফিসাররা যারা এসেছিলেন তারা বেরিয়ে গিয়েছেন, এবং তৃণমূলের যারা নেতৃস্থানীয় যারা ছিলেন, বিধায়ক যারা ছিলেন, মন্ত্রী যারা ছিলেন, তারাও প্রত্যেকে কার্যত এই মুহূর্তে এই জায়গা থেকে বেরিয়ে গেছেন। এবং এই মুহূর্তে কিন্তু সমস্ত কিছু রয়েছেন যেন তারাও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। ফলে পরিস্থিতি এখন ইডি অফিসাররা যখন বেরোন তখন কিন্তু কার্যত সেক্ষেত্রে একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল যে প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু কার্যত স্লোগানিং করছেন। এবং ইডি অফিসাররা বলা যেতে পারে যে আজ সকাল 6টা থেকে তারা কিন্তু এই অফিসে আসেন। যখন এক্ষেত্রে জানা যাচ্ছে যে আইপ্যাকের যে নাইট শিফটে যে টিম, সেই টিম যখন কাজ করছিল সেই সময় কিন্তু কার্যত তারা এই অফিসে আসেন, এবং তারপর থেকে এই এতক্ষণ ধরে কার্যত তারা ছিলেন অফিসে। এবং এক্ষেত্রে তাদের যে টিমটা, সেই মোট 6 জনের প্রায় একটা টিম, সেই টিমটা কিন্তু কার্যত বেরিয়ে গেল এই কিছুক্ষণ আগে। এবং যখন তারা বেরোন তখন কিন্তু তাদেরকে দেখে বিক্ষোভ দেখান বেশ কিছু তৃণমূলের এখানে উপস্থিত কর্মী সমর্থকরা। তাদেরকে তাদের গাড়ি যখন বেরোচ্ছিল, গাড়ির বাইরে তারা কিছু বিক্ষোভ দেখান। এবং এই মুহূর্তে কিন্তু কার্যত তৃণমূলের যারা নেতারা ছিলেন, যারা মন্ত্রীরা ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই আস্তে আস্তে, যেহেতু ইডি অফিসাররা বেরিয়ে গেছেন, তারাও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে গেছেন। অর্থাৎ প্রায় 13 ঘন্টা ধরে সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের এই অফিসে ইডি তল্লাশি চালায়, এবং তারপর তারা বেরিয়ে যাওয়ার পরই এই বিক্ষোভের ছবি আমরা দেখতে পারি, যেখানে ইডি আধিকারিকদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। স্লোগান চলে এবং একই সঙ্গে রীতিমতো ক্ষোভ উগরে দেন কর্মী সমর্থকরা। রাজনৈতিক চক্রান্ত, ঘৃণ্য রাজনীতি, মানে একটা মানে বলা যায় মানে হিটলার রাজ আমাদের দেশে কায়েম করছে। তার বিরুদ্ধে লড়াই পশ্চিমবঙ্গ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার যে প্রতিবাদ, তাকে আমাদের দলের সমস্ত রেকর্ড ব্রেক করে দেওয়ার চেষ্টা করছে। এটা সংস্থাকে গণতন্ত্রের সব থেকে ধ্বংসের দিন আজকের দিন। তাই আমরা ইডির কাজ করছিল, করুক, আমরা আমাদের কাজ করব। এটা আইনি বুঝবো, আমরা বুঝে নেব, দল বলবে। আমি ছিলাম, দেখছিলাম। আইনি পথে যেমন লড়াই হবে, এর প্রতিবাদ স্বরূপ একই সঙ্গে একেবারে রাজপথে নেমেও প্রতিবাদ। আগামীকালই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, শ্রেয়সী রয়েছে আমাদের সঙ্গে। শ্রেয়সী, এখন তাহলে সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের দফতরের বাইরে আমরা দেখেছিলাম যে জটলা, সেই জটলা এখন তাহলে পরিষ্কার হয়ে গিয়েছে।
একেবারে দেখো, আমরা দেখেছিলাম যে আইপ্যাকে যখন ভেতরে সেক্ষেত্রে এরই তল্লাশি চলছিল, তখন কিন্তু বাইরে আমরা দেখেছিলাম যে পুলিশ মোতায়েন করা ছিল, রাজ্য পুলিশ মোতায়েন করা ছিল, এবং সেই পুলিশ কিন্তু কার্যত 11 ফ্লোরে কাউকেই যেতে দিচ্ছিল না। এবং এই মুহূর্তে কিন্তু সেই বিষয়টা অনেকটা আস্তে আস্তে নর্মালাইজ হচ্ছে, যেহেতু ইডি অফিসাররা তারা বেরিয়ে গিয়েছেন, এবং এই মুহূর্তে কিন্তু কার্যত তল্লাশি স্পষ্টতই যে তল্লাশি যে অভিযান চলছিল সকাল 6টা থেকে, সেই অভিযান প্রায় 13 ঘন্টারও বেশি সময় ধরে চলে, এবং কার্যত সেটা শেষ হওয়ার পরে ইডি অফিসাররা বেরিয়ে গেছেন, এবং এই মুহূর্তে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হচ্ছে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি যে একদিকে যেমন মাঠে ময়দানের লড়াই, এর প্রতিবাদ স্বরূপ একেবারে আদালতের দ্বারস্থও হয়েছে তৃণমূল কংগ্রেস। দেখো, একেবারেই কিন্তু সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন এখানে এসেছিলেন, এবং তখনই কিন্তু কার্যত তিনি বলেন যে এক্ষেত্রে যে ঘটনা ঘটানো হয়েছে, এইভাবে হঠাৎ করে একটা সংস্থা, যে সংস্থা একেবারে চুক্তিবদ্ধ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা কাজ করছে, ভোটের আগে তারা কাজ করছে, সেই চুক্তিবদ্ধ একটা সংস্থার অফিসে হঠাৎ যেভাবে হানা দেওয়া হয়েছে, তথ্য চুরি করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা সেক্ষেত্রে আইনি পথে হাঁটবেন, এবং কার্যত কিন্তু তারই একটা রেস দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে এক্ষেত্রে এফআইআরও করা হবে, যেভাবে কাজ করেছে সেই সমস্তটাকে মিলিয়েই কিন্তু কার্যত এই মুহূর্তে আইনি যে পথে, সেই পথে যেটা তৃণমূল সুপ্রিমো বলেছিলেন যে আইনি পথে যাওয়া হবে, কার্যত সেই পথেই কিন্তু হাঁটছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ শ্রেয়সী। দেখুন যে ছবিগুলো আপনাদের সামনে রাখছি, জেলায় জেলায় বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ আমরা দেখি যে বিকেল 4টের পর থেকে একেবারে প্রতিবাদ মিছিল শুরু করে দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তার কারণ, যেভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করছে, যে কথা বারবার করে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে আমরা দেখি যে একেবারে সল্টলেকের সেক্টর 5-এর বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দেন যে বিকেল 4টে থেকে প্রতি বুথে বুথে, ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। সেই মতো আমরা দেখি যে বিভিন্ন জায়গায়, শিয়ালদা থেকে শুরু করে হাওড়া, বর্ধমান, বজবজ, শিলিগুড়ি, শান্তিপুর, আসানসোল, বালুরঘাট থেকে শুরু করে জলপাইগুড়ি, ভাঙড়, হাজরা, বিভিন্ন জায়গায়, জেলার পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি, ধিক্কার মিছিল তৃণমূল কংগ্রেসের, এবং এখানেই থেমে নেই তারা। আগামীকাল একেবারে পথে নেমে আরো মিছিল থেকে প্রতিবাদ জোরালো করবে তৃণমূল কংগ্রেস। কাল মেগা প্রতিবাদ কর্মসূচি, কাল মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মিছিল যাদবপুর থেকে শুরু হবে, হাজরা অবধি যাবে যেমনটা জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই সঙ্গে অর্থাৎ মাঠে ময়দানে নেমে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস প্রতিবাদ চালিয়ে যাবে, একই সঙ্গে আদালতেরও দ্বারস্থ হয়েছে। এরই মধ্যে হাইকোর্টেও গিয়েছে ইডি। আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ, বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ ইডির, মামলা দায়েরের অনুমতি, আগামীকাল শুনানির সম্ভাবনা। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসও গিয়েছে আদালতে, এবং প্রতীক জৈনের পরিবারও গিয়েছে আদালতে। সেই মামলার শুনানিও আগামীকাল হওয়ার সম্ভাবনা। কয়লা মামলার সূত্র ধরে আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের মালিকের বাড়িতে হানা দেয় ইডি, কিন্তু দেখা যায় যে সেই সময় তারা যখন তল্লাশি করছেন, মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক কর্তা বা পুলিশে সেখানে পৌঁছে যান। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো ইডি। তাদের বক্তব্য যে তল্লাশি পর্বে বাধা, এবং মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলপূর্বক তিনি বেশ কিছু পেপার তিনি নিয়ে চলে এসেছেন উইথ কিছু ডকুমেন্ট। আমাদের তদন্ত সমস্যায় পড়তে হচ্ছে, বাধার সম্মুখীন হতে হচ্ছে, যে কারণে তারা আজকে মামলা ফাইল করেছেন। ইডির মূল বক্তব্য, যা সূত্রের খবর, সেটা হচ্ছে এই তদন্তে বাধাপ্রাপ্ত হচ্ছে, আদালত হস্তক্ষেপ করুন যাতে তদন্ত ঠিক মধ্যে তারা এগিয়ে নিয়ে যেতে পারেন। কারণ মুখ্যমন্ত্রী যেভাবে এসছেন তার আগে শান্তিপূর্ণভাবে কিন্তু তল্লাশি ব্যাপার চলছে। মুখ্যমন্ত্রী আসার পরে তিনি কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে গিয়েছেন। এহেন অভিযোগ তোলা হবে কিন্তু আদালতের সামনে, এমনটা ইডি সূত্রে খবর পাচ্ছি। চন্দনের সঙ্গে অন্ডবংশ নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।